হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্রিপ্টো বাংলা চ্যানেলের পক্ষ থেকে, ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং হ্যাপি নিউ ইয়ার। গতকালকে 1 তারিখ ছিল, বাট আমি কোনো মার্কেট আপডেট নিয়ে ভিডিও বানাই নাই, তার জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে উইশ করা হয় নাই। আপনাদের এগেন হ্যাপি নিউ ইয়ার। আর সবাই 2024টার মধ্যে আমরা অনেক ইনভেস্টমেন্ট করেছি এবং 2025-এ শুধুমাত্র আমাদের প্রফিট নেওয়ার পালা। এবং আমরা 2025-এর ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে বিটকয়েন কি হিস্ট্রি রয়েছে, বিটকয়েন এখানে কি এই 3 মাস আমরা কি বিটকয়েনের পজিটিভ দেখব কিনা, আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। যারা এখনও ভাবতেছেন যে মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করব কিনা, বিটকয়েন কি 92,000, 96,000, $1,00,000 থেকে বিটকয়েন কি 80,000, 70,000 নিচে চলে আসবে কিনা, আসার পরে আমরা ইনভেস্টমেন্ট করব। এই ভুল ধান্দাটি ছেড়ে দেন, কারণ আজকের যে একটি চার্ট আমার কাছে রয়েছে, এটা নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। যারা এখনও এন্ট্রি নিয়েন নাই, এখনও এন্ট্রি বানান নাই, আপনাদের জন্য ভিডিওটা ভালো হবে। আপনারা কমপ্লিট ভিডিও দেখলে বুঝে নিতে পারবেন যে আপনারা এখন অবধি যে এন্ট্রি না বানাননি, কখন বানাবেন এই বিষয়টা। বাকি ফান্ডামেন্টালি কী চলতেছে মার্কেটের মধ্যে, ক্রিপ্টোর মধ্যে, এই বিষয়গুলো জানবো। বিটকয়েনের লাইভ চার্ট অ্যানালাইজ করব, কোথায় যাওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েন, তাও আমরা ডিসকাস করব। অলমোস্ট ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখতে একটি লাইক করে দিবেন বন্ধুরা। নতুন বছরের শুরুতে আপনাদের বলছি, লাইক অবশ্যই করবেন। ভিডিও দেখে হেসে ভিডিও দেখে মজা নিয়ে সবাই চলে যান, আপনারা ভুলে যান লাইক করতে। তার জন্য আমি বলবো এক্ষুনি লাইক করে দেন, ঠিক আছে? লাইক করতে ভুললে হবে না, এত পরিশ্রম করিয়ে ভিডিও বানাতে হয় আমাকে, এবং আপনাদের জন্য সার্চ রিচার্জ করে অনেক বিষয় কালেক্ট করে তারপরে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা বিটকয়েন এখানে কেউ বলছিল না $1,00,000 যাবে, তখন থেকে আপনাদের আমি হাল্লা করে আসছিলাম যে বিটকয়েন $30,000, $40,000, তখন থেকে হাল্লা করেছি যে 2025-24-এ আমরা বিটকয়েন $1,00,000 দেখবো। হালভিংয়ের পরে আমরা 70,000, 80,000 অনেক বিষয় ভিডিও মেক করে এসেছিলাম। তো আপনারা আমার হিস্ট্রি দেখুন, আমার ভিডিওগুলো দেখে আসুন, তারপরেই আপনারা লাইক করুন, ঠিক আছে? তো আর নতুন বছরে আমি রিকোয়েস্ট করবো লাইক করবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে যাতে আপনাদের নোটিফিকেশন মোবাইলের মধ্যে চলে যায়, ঠিক আছে? এবং বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এই ভিডিওটা, যাতে তাদের কাছেও আমার ভিডিওগুলো যায়, ঠিক আছে? আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। আজকে আমি কিছু বলবো না, আজকে সবার প্রথমে চার্ট অ্যানালাইজ করব এবং চার্টটা নিয়ে আমি আলোচনা করব সবার প্রথমে। দেখুন, এখনও যারা ভাবতেছেন যে বিটকয়েনের মধ্যে বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নেব কিনা, তাহলে কিন্তু বিশাল বড় ভুল করতে। এই চার্টটা আজকে একটু খেয়াল করেন আপনারা। ইউএসের ইলেকশন হওয়ার পরে এই যে কালো কালারের লাইনটি দেখতেছেন চার্টটি, এটি হিস্ট্রি একটু দেখার চেষ্টা করুন। বিটকয়েনের কোয়ার্টারলি চার্ট আমরা বের করেছি, এটা কোয়ার্টারলি 3 মাসে 1 কোয়ার্টার হয়, 4 কোয়ার্টারে 1 বছর। আমরা 2025-এ পা দিয়েছি। আমরা যদি দেখি 2013-তে এই যে কালো কালারের লাইনটি, এটা হচ্ছে ইউএসের ইলেকশন যখন হয়েছে। তো এই কোয়ার্টারে ইলেকশন হয়েছে এবং ইলেকশনের পরে বিটকয়েনে আমরা ফার্স্ট কোয়ার্টারে কিন্তু এই যে দেখতে পারবেন পজিটিভ দেখেছি প্রতি 4 বছর পর। 2013-তে ইলেকশন হয়েছে, 14-তে আমরা ফার্স্ট কোয়ার্টারের মধ্যে বিটকয়েনের এক ক্যান্ডেলটি কিন্তু 3 মাসের ক্যান্ডেল, এখান থেকে বিটকয়েন এতটুকু রিটার্ন দিয়েছে ভাই। 2017-তে আমরা যদি দেখি বিটকয়েনে ইউএসএ ইলেকশন হয়েছে এবং হালভিং ছিল 2016-তে, এবং 17-তে গিয়ে ফার্স্ট কোয়ার্টারে আমরা বিটকয়েনের মধ্যে পজিটিভ কন্টিনিউ, কিন্তু বিটকয়েন 8 মাস বিটকয়েন কন্টিনিউ পাম্প করে গিয়েছে 2017-তে। আমরা যদি 2020-এ দেখি বিটকয়েনের হালভিং হয়েছে, হালভিংয়ের পরে আমরা 2021-এ পরের বছর কোয়ার্টার 1-এ আমরা ক্যান্ডেল দেখুন পাম্প, রাইট? 3 বছর বিটকয়েন ফার্স্ট কোয়ার্টারের মধ্যে পজিটিভ রিটার্ন দিয়েছে। আমরা এখন আছি 2025-24-25 বিটকয়েনের ইউএসএ ইলেকশন হয়েছে। এখন ইলেকশনের মধ্যে কি আছেন? ডোনাল্ড ট্রাম্প, যিনি বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের জন্য নিজে ইনভেস্টমেন্ট করেছেন। আপনি একটি জিনিস যদি কিনে রাখেন, আপনি একটি লং টাইম পারপাসের জন্য, আর আপনি যদি সেই রাজ্যের রাজা হয়ে যান বা সেই জায়গায় যদি একজন ভালো লোক হয়ে যান, মানুষ আপনাকে ট্রাস্ট করে, তাহলে আপনার জিনিসটা আপনি অবশ্যই প্রমোট করবেন। তো দেখুন, বিটকয়েনের প্রো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যিনি ইউএসের মানুষ তাকে সাপোর্ট করেছে এই বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের জন্যই। অনেক রুল অ্যান্ড রেগুলেশন উনি কিন্তু নিয়ে আসবেন এই মার্কেটের জন্য। আর হিস্ট্রি আমাদের যেভাবে দেখিয়েছে, আমরা সেইভাবেই কোয়ার্টার 1-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আমরা এখান থেকে কিন্তু ডেফিনেটলি এই ক্যান্ডেলটা পাম্প করতে দেখব। আমরা বিটকয়েনে বর্তমানে $96,000 মধ্যে আছি, আর বিটকয়েন ধীরে ধীরে দেখুন অবশ্যই অল্প অল্প করে পাম্প করে নিতেছে। তো এই চার্ট দেখে কি মনে করেন, যেভাবে হিস্ট্রি ব্যাক হয়েছে, আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কি বিটকয়েনের মধ্যে পাম্প দেখবো না? ডেফিনেটলি দেখব। আমরা বিটকয়েনের চার্টের মধ্যে যাই, তারপরে আমরা কিছু ফান্ডামেন্টালি কভার দেখবো আর কি। দেখুন, বিটকয়েনের চার্ট যদি আপনারা দেখুন, আমি এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের বলে আসছি, আর আপনারা যারা দেখতেছেন এখানে প্যানিক করতেছেন যারা ভাই। গত 2 দিন আগে এখানে ইউএসডিটি 0 হয়ে যাবে নিয়ে একটা ফ্রড চলছিল মার্কেটের মধ্যে, অনেকে হয়তো প্যানিকে সেল দিয়েছেন। যখন না আমরা মানুষের মেন্টালিটি, আমরা যখন না মার্কেট ডিপে দেখি, তখন আমরা কোনো কয়েন বাই করি না, আর যখন মার্কেট পাম্প করে নেয়, তখন আমরা কিন্তু কারোর কাছ থেকে উদ্ধার দান নিয়ে এনে এখানে ইনভেস্টমেন্ট করি। এটাই মানুষের কিন্তু ভুল, এটাই ক্রিপ্টো কারেন্সির মধ্যে এটাই মানুষ ভুল করে থাকে এবং লালচ করে থাকে। আমি আপনাদের বলেছি
2025টা আমাদের জন্য বিটকয়েনের জন্য ভালো, এবং প্রতি 4 বছর পর পর বিটকয়েনের হালভিং হওয়ার পর বিটকয়েন নেক্সট বছর কিন্তু ভালো প্রফিট দিয়ে থাকে। তো আমরা এখন বুল রানে রয়েছি ভাই, বুল রানে। আর বুল রানে এখানে মার্কেট যদি অল্প ডাউনে যায় তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই। কিন্তু হ্যাঁ, যারা আমার সঙ্গে অনেক দিন যাবত আছেন, যারা লং টাইম পারপাসে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, আপনারা হয়তো ভয় পাইতেছেন না। কিন্তু যারা নতুন এসেছেন, এখানে 10%, 15%, 20% মার্কেট ডাউন হলে রাতে ঘুমটা আসছে না। কারণ কি? পর্যাপ্ত নলেজ নাই তার জন্য। আচ্ছা যাও, এখানে বিষয় হলো আমরা বলেছি $92,000 এবং 90,000-এর উপরে যদি বিটকয়েন থাকে তাহলে ভয় পাওয়ার নাই। বিটকয়েন দেখুন 96,000, 97,000-এর দিকে মুভ হইতেছে। এখন ফার্স্ট এই যে আমি 4 ঘন্টা চার্ট অ্যানালাইজ করতেছি, ফার্স্ট 200 ডেজ মুভিং এভারেজ রয়েছে $98,000। তো বিটকয়েন এখন যাবে ফাইনালি, আজকের মধ্যে আমরা দেখতে পারি বিটকয়েন $98,000 ইজ ফার্স্ট 200 ডেজ মুভিং এভারেজটাকে টাচ করবে 98,000টাকে যদি ভেঙে ফেলে তাহলে $1,00,000, যেটা 99,600-এর এই যে রেড কালারের লাইনটা, এটাকে টাচ করবে। আর ফাইনালি যদি বিটকয়েন একটু ভালো ভলিউম নিয়ে একটা গুড নিউজের কারণে যদি বিটকয়েন $1,00,000টাকে যদি ভেঙে ফেলতে পারে, ঠিক আছে, 1 লাখ টাকা যদি ভেঙে ফেলতে পারে, আর দাঁড়াবে না, বিটকয়েন ডাইরেক্ট চলে যাবে $1,10,000, $1,09,000, ঠিক আছে। বাকি দেখুন এখানে প্যানিক কেন করতেছেন? এত ভিডিও বানিয়ে দিতেছি, এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন না? অনেক বিষয় আমি আপনাদের বলে যাইতেছি। আমরা এখানে ইউএসডিটি নিয়ে প্যানিক করতেছি। আরে ভাই, ইউএসডিটি ইউরোপ কান্ট্রিতে ব্যান করা হয়েছে, ইউরোপ কান্ট্রিতে, এবং কয়েনবেস সেই দেশের ডিলিস্ট করেছে। বাইন্যান্স কি এত বোকা? আর যদি ইউএসডি ডিলিস্টও করে দেয় তাহলে এত ফিউচার ট্রেডে মানুষ খেলতেছে, এগুলো কী করবে বাইন্যান্স? তো এত সহজে করবে না। আপনারা যদি সার্চ করে গিয়ে দেখেন 3 নম্বর র্যাঙ্কে রয়েছে ইউএসডিটি। তো এই সমস্ত নিউজগুলো আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে ইসরায়েল ইরান, এই সমস্ত যুদ্ধ, অনেক বিশ্বযুদ্ধ হয়ে যাবে, এই সমস্ত নিউজ আমরা দেখলাম। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই সমস্ত নিউজের কারণেও আমরা মার্কেট অল্প অল্প ডাউনে দেখেছি। বাট এই সমস্ত এত পাওয়ারফুল নিউজ থাকার পরও আমরা এখানে বিটকয়েন সেটিকে ডাইজেস্ট করে নিয়ে আমরা আজকে কোথায় রয়েছি? $96,000, $1,08,000 বিটকয়েন চলে গিয়েছে। তো এই নিউজগুলো হজম করলো বিটকয়েন, আর এই ছোটো ছোটো নিউজগুলো হজম করতে পারবে না। আর ইউএসডিটি যদি চলেও যায়, রিলিস্টও যদি করে দেয়, তাহলে এই মার্কেটের জন্য ভালো। এই তোগুলো টাকা মানুষ কোথাও উঠাবে? ব্যাংকে উঠাতে পারবে। তো এগুলো হচ্ছে সে ভেলসদের মন গড়া কাহানি বানানো। কারণ কি? আমি দেখাবো ভিডিওর মধ্যে, তারা এখানে এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করতেছে, ঠিক আছে। আপনারা ভিডিও দেখুন, বুঝতে পারবেন। তো বুঝতে পেরেছেন এখানে যে বিটকয়েন পজিটিভ, আমরা কেন যাইব, চারটাও আমি আপনাদের দেখাইলাম। আর বাকি কিছু ভয় পাওয়ার দরকার নাই। $90,000 আপনারা সাপোর্ট মানতে পারেন, আর $85,000 বিটকয়েনের সাপোর্ট ধরে রাখবেন, ঠিক আছে। বাকি আমরা যদি এখানে এই চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই চার্ট হিসাবে আমরা ডেফিনেটলি পজিটিভে রয়েছি। এবং মার্কেট স্ট্র্যাটেজি হিসাবে যদি আমরা এই চার্টটা দেখি, তাহলে এই চার্টের মধ্যে আমরা কিন্তু মার্কেট আপের দিকে আছি। আমরা ফার্স্ট কোয়ার্টারে বিটকয়েন 1,30,000 থেকে 25,000 থেকে 30,000 পর্যন্ত আমরা ফার্স্ট কোয়ার্টারে বিটকয়েন দেখতে পারি পাম্প, ঠিক আছে। কিন্তু অল কয়েন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাম্প করবে, তা দেখুন। বাকি দেখুন বিটকয়েন নিয়ে কত পজিটিভ। এখানে B2S উনি বলেছেন, B2S-এর সিও উনি বলেছেন দেখুন $2,00,000 এবারে বুলরানে বিটকয়েন টাচ করতে পারে এবং সোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে। সোনার টোটাল মার্কেট ক্যাপ 18 ট্রিলিয়ন রয়েছে, 18 ট্রিলিয়ন ছেড়ে যেতে পারে 2029-এর মধ্যে। তো দেখুন অনেক মানুষ অনেক প্রেডিক্ট করতেছে। বাকি আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার তরফ থেকে $1,50,000 বিটকয়েন আমি একটা টার্গেট রেখেছি। তার থেকে বেশি গেলেও আমার কোনো আসে যায় না, আমি মার্কেট থেকে এক্সিট নেব আমার মতে, ঠিক আছে। বাকি অনেক মানুষ অনেক প্রেডিক্ট করবে। আপনার যেখানে এলন মাস্কের ছেলে এরিক, উনি বলেছেন 2029-এ বিটকয়েন $1 মিলিয়ন যাবে। হ্যাঁ যাবে, বিটকয়েন যাবে। বিটকয়েনে যদি ট্রাম্প এসে যদি গদিতে বসে বলেন যে আমরা বিটকয়েনকে আমেরিকার রিজার্ভে রাখবো, ভাই আমেরিকার রিজার্ভে তারা 1 মিলিয়ন বিটকয়েন রাখতে চায়। তারা যদি এই নিউজটা যদি ট্রাম্প সরকার, ডোনাল্ড ট্রাম্পে যদি বলেন, তাহলে আমরা বিটকয়েনকে, আমরা যে এখানে 2 লাখ না 4 লাখ $5 লাখ পর্যন্ত যেতে পারে। তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টালি নিউজের উপর ভিত্তি করে। বাকি দেখুন ভাই সাহেব, আমি এর জন্য আপনাদের বলতেছি যে বিটকয়েনের জন্য পজিটিভ কেন। আর মাত্র 18 দিন 19 দিন বাকি রয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারিতে গদিতে বসবেন, এবং এই যে একজন শত্রুর লোক SEC গ্যারি গেন্সলার, ওনার কারণে আমরা অনেক ক্রিপ্টোকারেন্সিকে SRP থেকে শুরু করে এডা, সোল, এই সমস্ত কয়েন আমরা 2023-এ কিন্তু পাম্প করতে দেখি নাই। এর শুধু কারণে কি রুল অ্যান্ড রেগুলেশন লাগিয়ে রেখেছিল, ঠিক আছে। তো উনি পদত্যাগ করবেন। পদত্যাগ করার পর ট্রাম্প নিজে একজন যা ক্রিপ্টোকারেন্সি প্রো, এই যে দেখতে পাবেন ক্রিপ্টো প্রো একজন লোক প্রার্থীকে মনোনীত করছেন ট্রাম্প। SEC চেয়ারপারসন হিসাবে ট্রাম্প একজন যে বিটকয়েন প্রো, ক্রিপ্টোকারেন্সি প্রো একজন লোক, উনি চলে যাবেন, রিজাইন নিয়ে নেবেন, এবং ট্রাম্প কিন্তু একজন ক্রিপ্টো প্রো লোককে এর চেয়ারে বসাবেন। তাহলে মহলটা আরও ভালো তৈরি হবে, বুঝতে পারতেছেন। প্লাস দেখুন বিটকয়েন এখানে বড় বড় কোম্পানি 78 বিটকয়েন তারা গতকালকে বাই করেছে। দেখুন রূপ কিন্তু সেম। আমরা 2017-তে বিটকয়েনের মধ্যে দেখেছি কি, 2017-এ ফিউচার ETF, ফিউচার ট্রেড, বিটকয়েনের মধ্যে একটা মহল তৈরি হলো, বিটকয়েন বুলরান। 2020-এ আমরা দেখলাম এলন মাস্ককে দেখলাম, তারপর ছোটো ছোটো কোম্পানি, মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি, এরকম মানুষ মার্কেটের মধ্যে আসতে দেখলাম। এর জন্য মার্কেটের মধ্যে বুলরান। এবং সেম 2021-এ আমরা এসে দেখলাম ব্ল্যাক রক, ফিডেলিটি, আর্ক ইনভেস্টার, ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, বড় বড় কোম্পানি এখানে ইনভলভ হয়েছে। এখন আমরা বুলরান দেখব। তো প্রতি বছরের বুলরানের একটা রূপ থাকে, সেই রূপগুলো আপনাদের বুঝতে হবে। বাকি বিটকয়েনের পাওয়ার গ্রিড হিসাবে যদি দেখি বন্ধুরা, তাহলে বিটকয়েন 100-র মধ্যে যখন যাবে, তখন কিন্তু বিটকয়েন তার অল টাইম হাই লাগাবে। এখনও 75%-এর সমান রয়েছে বিটকয়েনের গ্রিডটা, লালসটা এখনও কিন্তু 100-র মধ্যে যায়নি। 100-র মধ্যে যদি ছোঁয়, তাহলেই আমরা বুলরানটা দেখে নিব। প্লাস দেখুন
এখানে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি মাইক্রো সেলার কি বলতেছেন, উনি বলতেছেন যে 2024 বিটকয়েন 12,87,300 বিটকয়েন শুধুমাত্র বিটকয়েন ইটিএফই কিনে ফেলেছে। আর এভাবে যদি আগামী 2025 অবধি, এখন 2025-এ আমরা জানুয়ারি মাসের 2 তারিখে আছি, আর 25 অবধি যদি সেমভাবে কিনে, তাহলে এই বিটকয়েনের ইটিএফরাই 2.5 মিলিয়ন বিটকয়েন তারা একলাই কিনে নেবে। আরে ভাই, তারা যদি একলাই সব কিনে নেয়, তাহলে আমরা ভবিষ্যতে এই যে আমরা বিটকয়েন বলতেছি অমূল্য সম্পদ হয়ে যাবে, আমি যে প্রতিটি ডায়লগের মধ্যে বলি আপনাদের বিটকয়েন অমূল্য সম্পদ হবে ভাই। কারণ কি, এই যে বড় বড় কোম্পানি একলাই বিটকয়েন তারা হজম করে নিতেছে, একলাই বিটকয়েন কিনে ফেলতেছে। মাত্র মার্কেটের মধ্যে বিটকয়েন কত আছে? 21 মিলিয়ন বিটকয়েন রয়েছে। তার মধ্যে দেখুন 2 মিলিয়ন বিটকয়েন যদি একলাই এই কোম্পানিগুলো বাই করে নেয়, তাহলে রিটেলার কোথা থেকে কিনবে? রিটেলার কোথা থেকে কিনবে? আপনি যদি দেখেন, তাহলে মাইক্রো সেলার একলাই 4 লাখ কতটা বিটকয়েন তারা একলাই কিনে ফেলে রেখেছে দিয়েছে। ঠিক আছে, তো এই বিটকয়েনের আগামী দিনে কোথায় যাবে আপনি কল্পনা করতে পারতেছেন না। আপনি অন্যান্য কয়েনের চাইতে আমি বলি যে, আমি যে বিটকয়েন নিয়ে বেশি ডায়লগ মারি, তাহলে বিটকয়েনের ভবিষ্যৎটা দেখুন, বিটকয়েন ব্লকচেন এই জিনিসটা দেখুন, আপনার জন্য না, আপনার প্রজন্মের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য একটু সতর্কী যদি দিয়ে যেতে পারেন, তাহলে একটি সতর্কীর দামও আগামী দিনে কত টাকা হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। প্লাস দেখুন, লাগাতার এখানে ইউএসডিটি ফ্রডের পরে এখানে ইউএসডিসি কিন্তু কন্টিনিউ মিন্ট হইতেছে। এই যে যদি দেখেন কন্টিনিউ কিন্তু এখানে মিন্ট হইতেছে। তো এগুলো টাকাগুলো কোথায় যাবে ভাই? এই দেখেন গতকালকে পরশু এখানে 1 বিলিয়ন ইউএসডিটি মিন্ট হয়েছে, এখানে কন্টিনিউ মিন্ট হয়ে যাইতেছে। প্লাস দেখুন, আমি জানুয়ারির জন্য কেন পজিটিভ আপনাদের বারবার বলতেছি, গতকালকের ভিডিও, গত পরশু ভিডিওতে আমি আপনাদের বলেছি যে এই এফটিএফ 3 জানুয়ারি থেকে, অর্থাৎ আগামীকালকে থেকে এখানে পাওনাদারে যে এফটিএফ ব্যাংক্রাপসি ফাইল করেছিল, তারা কিন্তু এখানে টাকা দেওয়া মানুষের স্টার্ট করবে। তাও কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে দিবে না, হয়তো ক্রিপ্টোকারেন্সিতে যদি দিত তাহলে অনেক মানুষের প্রফিট পেয়ে সেল করে দিত, বাট এখানে দিতেছে ডলারে। 16 বিলিয়ন ডলার কিন্তু তারা ফেরত দিবে এফটিএক্স যে ক্লোজ করেছিল এবং ব্যাংক্রাপসি ফাইল করেছিল, তারা কিন্তু এখানে কোর্টের রায়ে এখন 3 জানুয়ারি থেকে 2025-এ তারা 16 বিলিয়ন মানুষকে দিবে। তো এই টাকাটা কোথায় আসবে? এই টাকাগুলো ডাইরেক্টলি মানুষ ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্টমেন্ট করবে ভাই। ডলারে পাওয়ার পরে এই ডলারগুলো কিন্তু মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এর জন্য আমি পজিটিভ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে ভালো একটা অপরচুনিটি এবং অল কয়েনের মধ্যে আমরা পাম্প দেখবো। তার জন্য এখনও যারা বাই করেন না, আমি ডেফিনেটলি বলবো। এবং দেখুন, আমরা এখানে ইউএসডিটি এবং পাউলের স্টেটমেন্টের কারণে আমরা গ্লোবালি মার্কেটের মধ্যে ফান্ড বের হতে দেখেছি, কিন্তু ফাইনালি ডিসেম্বরের লাস্টে এই যে দেখতে পারবেন 7.11 ট্রিলিয়ন ডলার যুক্ত হয়েছে এই গ্লোবালি মার্কেটের মধ্যে। তো এই মার্কেট গ্রিন রয়েছে, আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট ডেফিনেটলি গ্রিন থাকবে। তো এই সব পজিটিভ নিউজের কারণে, বাকি কালকে 1 তারিখ ছিল, ইটিএফ কোনো ধরনের কয়েন বাই সেল করে নাই, এখানে বিটকয়েন বাই সেল করে নাই। বাকি এখানে কিছুদিন লাগাতার বিটকয়েন এখানে ইটিএফ থেকে সেল হয়েছে, কিন্তু তার চাইতে মাইক্রো সেলার বা অন্যান্য কোম্পানি কিন্তু মিরার মতো কোম্পানি ভিতরে অনেক বিটকয়েন বাই করেছে। তার জন্য আমরা তেমন একটা কারেকশন দেখি নাই। বিটকয়েন আমরা দেখেছি কত, $92,000 দেখেছি। বাকি ভিতরে অনেক পরিমাণে কিন্তু বাই করতেছে। বাকি বিটকয়েন নিয়ে পজিটিভে রয়েছি। ছোটোখাটো ব্যাড নিউজ আসলে এখানে পেনিক করবেন না, পেনিক হয়ে অযথা সিল করবেন না। যারা, আমি বলতেছি, যারা এখনও বিটকয়েন বা এখনও ভাবতেছেন যে মার্কেটের মধ্যে এন্ট্রি নেওয়ার দিনটা চলে যাইতেছে, আপনারা যারা এন্ট্রি নেন ডেফিনেটলি নেন। যে কয়েনটার মধ্যে অলরেডি আগুন লেগে গেছে, অনেক বেশি পাম্পে চলে গেছে, এই কয়েনটার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। যেগুলো এখনও পাম্প করে নাই সেই কয়েনের মধ্যে থাকার চেষ্টা করুন। আর যে কয়েন কিনবেন সেটা কিন্তু যাতে ইউজ কেস থাকে, এই কয়েনগুলো কিনবেন। অযথা কারো কথা শুনে এখন বুলরান চলতেছে, অনেক মানুষ অনেক ধরনের ভিডিও দিবে। নতুন ইউটিউবার এখন মার্কেটের মধ্যে প্রচুর আসবে, যে এই ক্রিপ্টোকারেন্সি জীবনের প্রথম দেখেছে, এসেই ফলোয়ার বেশি, ভিডিও বানিয়ে দিবে, এ কয়েন কিনুন, ও কয়েন কিনুন, ওই কয়েন অত পার্সেন্ট রিটার্ন দিবে, ও পার্সেন্ট। আরে ভাই, নিজে হাজার মানুষের কথা শুনুন, নিজে কাজ করুন। আপনারা, আমি একটা জিনিস বলি, আপনারা এতদিন সময় দিয়েছেন, আর এই বুল মার্কেটে যদি টাকা না আর্ন করতে পারেন, তাহলে করবেন কি? মানুষের কথা শুনুন, কাজ করুন নিজের। যে কয়েনের মধ্যে আগুন লেগেছে সেই কয়েনের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। এই মার্কেটের মধ্যে একেই ফলো করুন, যাক বিয়ার মার্কেটও আপনার সঙ্গে ছিল, এবং এই বুলরান চলে যাওয়ার পর বিয়ার মার্কেটও আপনার সঙ্গে থাকবে, এমন চ্যানেলকে ফলো করুন। কোনো সময় আপনাকে খারাপ নলেজ দিবে না। কিন্তু এই বুলরানের মধ্যে অনেক লোক আপনি পাবেন ইউটিউবের মাধ্যমে, যে এই মার্কেট, এই কয়েনটা এতগুনা প্রফিট দিয়ে দিবে, এতগুনা প্রফিট দেবে, ফেসে যাবেন, এবারের বুল মার্কেটও চলে যাবে, কিছু লাভ হবে না, এবং আগামী 2029-এর জন্য আবার বসে থাকবেন, তখন আবার লং টাইম পারপাসে বসে থাকবেন। তো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। মার্কেটটা কেউ কারো নয়, এই জিনিস যেগুলো আপনি বুঝবেন না, তখনই আপনি লস করবেন। আশা করি বুঝতে পেরেছেন সব বিষয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেতে একটা লাইক করে যাবেন প্লিজ, এবং নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাকি আপডেট আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।